তাহলে প্রথমে আমরা বিসমিল্লাহর শব্দ শব্দ অনুবাদটা দেখে নিই, আমরা একদম ইজি হয়ে যাবে। দেখেন বি বিসমি, তো বিসমির মধ্যে বি মানে একটু আগে আমরা কি শিখেছি, বি এর অর্থ কি জেনেছি বলেন তো? সাথে বা মানে কাছে। হ্যাঁ, একটু আগে আমরা কাছে জেনেছি, আর এখানে আমরা আবার অর্থ হয়ে যাবে সাথে। আর ইসিম, এখানে শব্দটা হচ্ছে ইসম, ইসিম মানে হচ্ছে নাম। তাহলে ইসিম মানে নাম আর বি মানে সাথে, তাহলে বিসমি মানে কি? নামের সাথে। নামের সাথে, মাশাআল্লাহ, মারহাবান বিক, নামের সাথে। আর আল্লাহ মানে আল্লাহ, আর আর রহমান মানে পরম করুণাময়। আর রহমান মানে কি বলেন? পরম করুণাময়। আর আর রহিম মানে দয়ালু বা অসীম দয়ালু, অতি দয়ালু। হ্যাঁ, অতি দয়ালু। আর রহমান এবং আর রহিমের মধ্যে দুর্দান্ত একটা তাফসীর আছে, আজকে বলার সময় নেই, পরবর্তী কোনো ক্লাসে আপনারা যদি মনে করিয়ে দেন তাহলে আমি এই তাফসীরটা বলে নিব। খুবই দুর্দান্ত, নতুবা আপনি আর রহমান এবং আর রহিমের আসল অর্থটা বুঝতে পারবেন না। ঠিক আছে, আমরা এখন আজকের ক্লাসে আর এটা আলোচনা করছি না। তাহলে খেয়াল করেন, এই দুটো আমার কাছে প্যাচ লাগে। আর রহমান, আচ্ছা আমি বলে দিই, আমি তাহলে সংক্ষেপে বলি। আরবি একটা প্রবাদ আছে যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। আপনারা মন খারাপ করবেন না কেউ, আমি মাঝে মাঝে বিভিন্ন আরবি বাক্য বা প্রবাদ এগুলো বলবো, তো বা হাদিসের অংশগুলো বলবো। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, বাংলার যেটার যদি সরল অর্থ বলি, যত গুড় তত মিঠা। বলেন আমার সাথে সাথে বলেন, বাংলায় কি বলি আমরা? যত গুড় তত মিঠা। এবার তো আপনাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। আগের আরবি বুঝেন নাই, হয়তো আরবি মাথার উপরে দিয়ে গেছে, কিন্তু আবার এটা মাথার ভিতরে ঢুকে গেছে, যত গুড় তত মিঠা। কিছুদিন আগে আমরা শীতকাল পার করে আসছি, অলরেডি এখনো অনেকের ঘরে হয়তো বা গুড় আছে, একেবারে খাঁটি গুড়। আচ্ছা, আর রহমান এই শব্দের মধ্যে অক্ষর কয়টা আছে বলেন তো? আলিফ লামটা বাদ দিবেন, আলিফ লাম বাদ দিবেন। র, হা, মিম, আলিফ। না না না, মিমের উপরে একটা খাড়া জবর আছে, দেখতে পারতেছেন? আমি চশমা লাগায় দেখতে পারতেছি, মিমের উপরে একটা খাড়া জবর আছে, তার মানে খাড়া জবরটাও এটা একটা আলিফ। জাস্ট লেখার মানে লেখন শৈলীর কারণে এইভাবে লিখেছে, উপরে খাড়া জবর দিয়ে লিখেছে। হ্যাঁ, তাহলে দেখেন র, হা, মিম, আলিফ, নুন, হরফ কয়টা আছে রহমানের মধ্যে? 5টা। এবার আর রহিমে আসেন, আলিফ লাম বাদ, র কয়টা আছে বলেন? সবাই বলেন, একসাথে বলেন। না না না, বলেন 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 বলেন, অক্ষরগুলা বলেন। র, হা, ইয়া, মিম। র, হা, ইয়া, মিম, কয়টা অক্ষর আছে? 4টা। তাহলে খেয়াল করেন, আর রহমানের মধ্যে কয়টা অক্ষর আছে? 5টা। আর আর রহিমের মধ্যে কয়টা অক্ষর আছে? 4টা। একটু আগে কি বাক্য বলেছি বা কি বাক দ্বারা বা প্রবাদ বলেছি? যত গুড় তত মিষ্টি। হ্যাঁ, তাহলে এখানে গুড় কার কোনটার মধ্যে বেশি? রহিম। রহমানের মধ্যে অক্ষর 5টা, তাহলে গুড় কি রহিমের মধ্যে বেশি থাকবে? না না না, রহমানের মধ্যে গুড় বেশি, তাহলে মিঠাও হবে রহমান বেশি, ঠিক না? জি। আর রহিমের মধ্যে কি গুড় কম না? গুড় কম। হ্যাঁ, তাহলে মিঠাও হবে, রহিম কম। এবার আসেন, নাউজুবিল্লাহ, এই জাতীয় শব্দ আসলে এই পরের কথাটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন, জাস্ট আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলতেছি। আর রহমান আল্লাহর গুণটা ব্যবহৃত হয় দুনিয়া আখেরাত উভয় জগতের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াবাসী সবার জন্য রহমান, আবার আখেরাতের জন্য রহমান। তার মানে দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই যে আল্লাহ তাআলা দয়ালু, এটা বোঝানোর জন্য আর রহমান ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? তার মানে যেই শাহবাগী রাখাল রাহার মতো, বা কথার কথা আমাদের দুর্ভাগ্য চক্রে মাহফুজ আলমের উপদেষ্টাদের মতো, যেই শাহবাগীরা বা যারা আল্লাহকে হয়তোবা ততটা বিশ্বাস করে না, তাদের কার্যকলাপে যেটা প্রতিফলিত হয়, তারাও যে আল্লাহর অবদ্যাচরণ করতেছে আল্লাহর রিজিককে, তাদেরকেও আল্লাহ দিনের পর দিন রিজিক খাওয়াচ্ছেন। আবার ধরেন এই যে আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা ওলিয়া উলিয়া, যারা সারা দিন রাত সবসময় জিকির করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাদেরকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। তাহলে আল্লাহর যে নিয়ামত, করুণা, রহমত, আল্লাহ তাআলা যে নাস্তিক শাহবাগীদেরকে যে ভাতে মারতেছেন না, পানিতে মারতেছেন না, তো বা মাঠে মারতেছেন না, কোনোভাবেই যে মারতেছেন না, তাদেরকে যে বাঁচায় রাখতেছেন, রিজিক দিচ্ছেন, আহার দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন। এই ইসরায়েল তাদেরকে আরো ভালো হালতে রাখতেছেন, আমেরিকাদেরকে যে আপাত দৃষ্টিতে মনে হয় যে মুসলমানদের চেয়ে তার ভালো অবস্থানে আছে। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষেত্রে রহমান। তার মানে আল্লাহর দয়াটা সবার জন্য, যে মুসলিম তার জন্য আল্লাহর দয়া, যে কাফের তার জন্য দয়া, যে শাহবাগী তার জন্য দয়া, যে নাস্তিক তার জন্য দয়া। ইসরায়েলের জন্য আল্লাহর দয়া আছে, আমেরিকার জন্য আল্লাহর দয়া আছে। কারণ আল্লাহর দয়া যদি না থাকতো, ইসরায়েল আমেরিকার বাপের ক্ষমতা ছিল না 1 সেকেন্ড এই পৃথিবীতে অস্তিত্ব টিকে রাখে। তার মানে আল্লাহর দয়া সবার জন্যই আছে, কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, তো খেয়াল করেন,
তো এই আর রহমানটা তাহলে আমরা বুঝতে পারলাম আর রহমানের মধ্যে 5টা অক্ষর, আর রহমানের মধ্যে গুড় বেশি, তার মানে মিঠাও বেশি হবে। তার মানে আর রহমান আল্লাহর সিফাতটা তখনই ব্যবহার করা হয় যখন আল্লাহ তাআলা দুনিয়াবাসী সবার প্রতি রহমান, তার মানে সবার জন্য দয়ালু। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর সিফাতটা আর রহমান ব্যবহার করা হয়। দুনিয়াতে মুসলিমদের জন্য আল্লাহ যেমন দয়ালু, সমানভাবে বা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কাফেরদের জন্য আরো বেশি দয়ালু। এবার আসেন আর রহিম। আর রহিম এই সিফাতটা শুধুমাত্র আল্লাহর পরকালের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ পরকালীন যে জীবনটা আছে, হাসরের ময়দান, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার আর রহমান এই রূপ আর দেখা যাবে না। তখন আল্লাহ তাআলার শুধুমাত্র রহিম রূপ দেখা যাবে। তার মানে ওই সময় শাহবাগী নাস্তিক মুরতাদরা আর আল্লাহর দয়া পাবে না, এই ইসরায়েল আর এই আমেরিকা আর আল্লাহর দয়া পাবে না। তখন দয়া পাবে আমার আপনার মতো নাখান্দা নাচিস কিছু গুনাহগার বান্দা, যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জীবন একবার ভুলে চলে হইলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছিল, এরপরে হয়তোবা সারা জীবন পাপ করছি, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস ছিল, আল্লাহ আমাদেরকে হয়তোবা পাপের শাস্তি দিয়া শেষমেশ আমাদেরকে কোনো না কোনো দিন জান্নাতে ইনশাআল্লাহ ঢুকাবে নেই। তাহলে এই আমাদের মতো যারা ঈমানদার, জীবনে একবার কালিমা পড়ছে, এই কালিমাওয়ালা ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে বা কিয়ামতের মাঠে শুধু রহিম থাকবেন। আল্লাহর দয়া শুধু আমাদের জন্যই থাকবে আলহামদুলিল্লাহ, আর কেউ আল্লাহর দয়া পাবে না। কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর দয়া পাবে না, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান। তার মানে আমরা সংক্ষেপে তাফসীর বুঝলাম, দুনিয়াতে আল্লাহ রহমান আর আখিরাতে আল্লাহ কি বলেন? রহিম। তাফসীর কি ক্লিয়ার নাকি কোনো মানে এখনো ক্লিয়ার হয়নি বলেন তো? জি ক্লিয়ার হইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই তাফসীর কি অনেক সবাই আগে শুনেছেন জীবনে নাকি আজকে প্রথম অনেকে এমন আছেন? প্রথম শুনলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, আহসানাল জাযা। জি, আমরা আমাদের ক্লাস হয়তো সময় শেষ, কিন্তু আমরা যেহেতু কিছু এডিশনাল জিনিস জানছি, আমরা কি আর 5 মিনিট সময় দিতে পারবো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। যে আমরা সামনে যাই। তাহলে দেখেন, আমরা আউযু বিল্লাহর মতো বিসমিল্লাহরও আমরা একটা পরিসংখ্যান শব্দের নিয়ে এসেছি। খুব সংক্ষেপে আমরা বলে যাব, এটা খুব সিম্পল বিষয়। বি মানে কাছে বা সাথে। দেখেন এখানে আবার আমরা দুইটা অল্টারনেটিভ দিয়ে দিয়েছি, কেন? কারণ অলরেডি আমরা দুইটা অর্থই জেনে ফেলেছি, ঠিক না? দেখেন দুইটা অর্থই কি এখন আমাদের কাছে দুইটা অর্থই পড়া না বলেন? জি জি। তার মানে এই কথাটা আমি প্রশ্নটা কেন করলাম, অবশ্যই পিছনে একটা কারণ আছে, বিহাইন্ড দ্য সিন একটা কারণ আছে। দেখেন খেয়াল করেন, এই যে স্লাইডটা ডিজাইন করা হয়েছে, এটা কি আপনাদের সাইকোলজির কে বিশ্লেষণ করে কি ডিজাইন করা হয় নাই? আপনাদের মনস্তত্ত্ব কি বলতেছে এই অনুযায়ী কিন্তু বিশ্লেষণ করা হয়েছে। দেখেন তার মানে কতটা গবেষণাধর্মী কাজ। দেখেন খেয়াল করেন, যখন আপনি আউযু বিল্লাহ শিখতেছেন, তখন আপনি বি এর অর্থ শুধুমাত্র কাছে জানেন, কারণ আপনার কাছে বি এর আর কোনো অর্থ জানা নাই। অনেকে জানতে পারেন, ওটা আলাদা, বাকি অনেকের কাছে বি এর মানেই শুধুমাত্র কাছে। এখন আপনি মাত্র একটা অর্থ শিখলেন, এখন আমি যদি দুইটা অর্থ দিই তাহলে আপনার মাথা ভারী হয়ে যাবে। এই কারণে এই বি এর অর্থ আমরা এখানে শুধু কাছে লিখেছি। এই যে এখানে দেখেন আউযু বিল্লাহর পরিসংখ্যানে আমরা বি মানে লিখেছি শুধু কাছে, কারণ এখন আপনি শুধু কাছে এই একটা অর্থই শিখছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আপনি বিসমিল্লাহতে আসলেন, তখন তো বি আপনার কাছে পরিচিত শব্দ না? অলরেডি বি এর আউযু বিল্লাহতে শব্দের অর্থ শিখেছিলেন কাছে, আর বিসমিল্লাহতে আমরা অর্থ জেনেছি সাথে। তাহলে এখন আপনার দুইটা অর্থই আপনার পরিচিত। এই জন্য আমরা এইখানে বিসমিল্লাহর পরিসংখ্যানের মধ্যে দুইটা অর্থই লিখেছি। তার মানে বুঝতেই পারছেন যে এটা খুব গবেষণাধর্মী একটা কাজ। তাহলে গবেষণাধর্মী কাজের মূল্যায়নটা তখনই হবে যখন আপনারা হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এবং লাইভ ক্লাসে রেগুলার অংশগ্রহণ করবেন। যদি রেগুলার অংশগ্রহণ না করেন, যে ওই যে মানে আসলাম গেলাম এই টাইপের থাকেন, তাহলে আপনারা আমার শ্রমের মূল্যটা দিলেন না, এবং আপনারা নিজের সাথেও বেঈমানি গাদ্দারি করলেন। কারণ আপনারা ওয়াদা করেছিলেন যে আপনারা কোরআনের অর্থ শিখবেন, কিন্তু আপনি নিজের সাথে ওই ওয়াদা ভঙ্গ করেছেন। আপনি আপনার নিজের কাছে মুনাফিক, আপনি আপনার নিজের কাছে একটা গাদ্দার, আপনি আপনার নিজের কাছে একটা বেঈমান। নিজের কাছে নিজে কাজী হওয়া, এটা সবচেয়ে বড় বিচার। নিজের বিচারটাই সবার। এত কঠিন করে বলেন না ওস্তাদ জি। না, এই কঠিন করে বলতে হবে, কারণ শয়তান আমাদের কাছে, দেখেন শয়তান লেগে আছে। কারণ কেন লেগে আছে দেখেন, খুব কষ্ট লাগে যে এত মানে সময় দিয়ে কুইজগুলা তৈরি করা হয়, এত সময় দিয়ে স্লাইডগুলা ডিজাইন করা হয়, কিন্তু 2-3টা ক্লাস চলে যাওয়ার পরেও আপনারা এই মানে প্রায় 30-35 জন লোকের মধ্যে শুধুমাত্র 1-2 জন লোক হোমওয়ার্ক জমা দেন। তাহলে এই কষ্টের কথাটা কাকে বলি? হ্যাঁ বলেন, কষ্টের কথা কি বলিব? বুঝতে পেরেছেন? কষ্টে আসলে অনেক লাগে, কিন্তু বলা যায় না। যেহেতু আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার চেয়ে বয়সে বড় এবং সম্মানিত ব্যক্তি, এই জন্য বলা যায় না, কিন্তু মাঝে মাঝে আবার বলতে হয়। তো এই জন্য আমি আশা করব যে আপনারা যারা 15 জন আছেন, আগামীকালকে অন্য কারোটা পাই না পাই, যারা ভিডিও ক্লাস দেখে রেকর্ডেড, তাদেরকে আমি অ্যাক্টিভ মনে করি না, এবং তাদের প্রতি আমার কোনো আশা নাই যে তারা যে খুব ভালো শিখতে পারবে, আমি আশা করি না।
কিন্তু যারা লাইভ ক্লাস করে যেই নামগুলো আমি পড়ি প্রতিদিন বা দেখি তাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে যে আমরা ইনশাআল্লাহ 20 দিন পরে শিখতে পারবো। তো অন্ততপক্ষে এই যে লোকদের উপর আমি আশাবাদী, আপনারা অন্ততপক্ষে আশার মূল্যায়নটা করবেন। অন্ততপক্ষে 15টা হোমওয়ার্ক, আগামীকালকে আমি 15টা পোস্ট 15টা আইডি থেকে ফেসবুক গ্রুপে চাই ইনশাআল্লাহ। সবাই দিবেন তো ইনশাআল্লাহ? ওস্তাদ জি আমার আইডি নাম্বারটা পাইনি তো, আইডি নাম্বার না পাইলে আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিবেন ইনশাআল্লাহ, অথবা প্র্যাকটিস হোমওয়ার্ক গ্রুপে কিন্তু আপনাদের মেসেজের অ্যাক্সেস আছে। প্র্যাকটিস হোমওয়ার্ক গ্রুপে আপনারা সারাদিন মেসেজ করবেন, এই আপনাদের সারাদিন আমি অ্যাভেলেবেল আপনাদের জন্য, শুধুমাত্র সন্ধ্যার পরে না, কারণ সন্ধ্যার পরে ক্লাস থাকে এবং রিসার্চ থাকে বা এই স্লাইড মানে সাজানো আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ থাকে, কিন্তু দিনের বেলা আপনি অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ। ওই আরবিটা তো অনেক সময় লিখতে পারি না, আরবি লেখার উপরে আজকে একটা ভিডিও রেকর্ড দিতে চাচ্ছিলাম কিন্তু সময় হয়নি, আজকে রাতের মধ্যেই বা কালকে ইনশাআল্লাহ একটা স্ক্রিন রেকর্ড জমা দেওয়া যায়, কিন্তু লিখতে গিয়ে অনেক সময় লাগে। ভিডিও পেয়ে যাবেন, আজকে ভিডিও পেয়ে যাবেন গ্রুপে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, আমরা সংক্ষেপে শেষ করি। বি মানে কাছে সাথে, পূর্বে পড়েছি, দেখেন কোরআনে পুনরাবৃত্তি, কারণ একটু আগে আমরা এটা পড়েছি। ইসম মানে নাম, ইসিম মানে কি বলেন? নাম। নামটা কোরআনে কতবার এসেছে? ইসিমটা 39। আলহামদুলিল্লাহ। আল্লাহ মানে আল্লাহ আমরা পূর্বে পড়েছি। আর রহমান মানে পরম করুণাময়, এটা কতবার এসেছে কোরআনে? 57 বার। আর রহিম মানে অসীম দয়ালু, কতবার এসেছে? 182। তার মানে দেখেন বিসমিল্লাহর মধ্যে আমরা শব্দ নতুন পাইলাম কয়টা বলেন তো? বিসমিল্লাহর মধ্যে শব্দ পেলাম মাত্র 3টা পাইছি। দেখেন বাকিগুলো তো পূর্বেই পড়েছি, শব্দই আছে 5টা, মানে শব্দ বলতে শব্দ বা শব্দাংশ কয়টা আছে? 5টা। দেখেন বিসমিল্লাহর মধ্যে বি, ইসিম, আল্লাহ আর রহমান আর রহিম 5টা অংশ আছে। এই 5টা অংশের মধ্যে নতুন আছে মাত্র 3টা অংশ, সেটা হচ্ছে ইসিম আর রহমান আর আর রহিম। তাহলে এটা কি আপনারা পরিসংখ্যানটা বুঝতে পেরেছেন? জি। এবার আসেন আমরা কতটুকু শিখলাম, আমাদের শিখন ফলটা দেখি। আচ্ছা, শিখন ফল দেখার আগে আমরা বিসমিল্লাহ সরল অনুবাদটা দেখে নিই। কালার কোডেড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়াবান বা দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। কেন শুরু করলাম অর্থ নিলাম, এটা আর আজকে যাচ্ছি না, জাস্ট একটু বলে দেই। বিসমির আগে একটা ভার্ব লুকায়িত আছে, সেই ভার্বটা হচ্ছে আবদাউ বা আশরাউ। তার মানে আবদাউ বা আশরাউ পুরা মূল রূপটা ছিল এরকম, বিহাইন্ড দ্য সিনের গল্পটা ছিল এরকম, আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হচ্ছে আবদাউ বা আশরাউ মানে হচ্ছে শুরু করলাম, অর্থাৎ আমি শুরু করলাম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এখন এটা কি আমার বাপের কোনো ক্ষমতা আছে যে আমি এখানে মন চাইলো আর আবদাউ বা আশরাউ একটা শব্দ আমি বানায় দিলাম? আমার ক্ষমতা নাই। তার মানে আমি একটা নিয়মকে ফলো করে এই শব্দটাকে এখানে পেয়েছি, ওই নিয়মটা আপনারাও জানবেন। ওই নিয়মটাকে বলা হয় নাহু বা এই যে নাহু, এই নাহু এই নিয়মটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ তাআলা। এবার দেখেন আমরা শুধুমাত্র বিসমিল্লাহ এটা শব্দে শব্দে শিখে আমরা জেনে গেলাম পবিত্র কোরআনের কয়টা শব্দের অর্থ বলেন তো? 278। সুবহানাল্লাহ কি বলবেন নাকি এখনো চুপ থাকবেন? সুবহানাল্লাহ। 278টা শব্দের অর্থ শিখে গেলাম মাত্র 3টা নতুন শব্দ শিখে। এর চেয়ে সহজ কোনো কিতাব যদি এই পৃথিবীতে থাকে তাইলে আপনি আমার কান কেটে ফেলবো। এর চেয়ে কোনো সহজ কিতাব পৃথিবীতে নাই, বুঝতে পারছেন? এত সহজ কিতাবও যদি আমরা না পড়তে পারি, এর অর্থ না বুঝতে পারি, তাইলে আমাদের কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন আমরা সামনে যাই। তাহলে খেয়াল করেন আমরা শিখন ফল আলোচনা করব বলছিলাম। মোট কয়টা নতুন শব্দ শেখা হলো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পরে? এটা আমরা দেখি। দেখেন আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহতে মোট 9টি নতুন শব্দ রয়েছে। বলেন কয়টা নতুন শব্দ রয়েছে? 9টি, যেগুলোর অর্থ জানার মাধ্যমে পবিত্র কোরআনের কতটা শব্দ আমি আর বলবো না, আপনারাই বলেন। 6617টি শব্দের অর্থ জানা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাইকে আলহামদুলিল্লাহ বলবেন নাকি এখনো পকেটে ঢুকে রাখবেন? আলহামদুলিল্লাহ। খুব আস্তে বলতেছেন, তার মানে রোজা লেগে গেছে নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা মিউট করে ফেলি। দেখেন তার মানে খেয়াল করেন আজকে আমরা ক্লাসে আছি মাত্র 3 নাম্বার। মিউট করে ফেলি আমরা, প্লিজ সবাই মিউট করে ফেলি, মিউট করে ফেলি। যার এখান থেকে আওয়াজ আসছে একটু মিউট করুন। জি আলহামদুলিল্লাহ। দেখেন আমরা আজকে মাত্র 3 নাম্বার ক্লাসে আছি। এই পর্যন্ত আমরা প্রথম ক্লাসে বা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা 10টা শব্দ শিখেছিলাম, আর আজকে আমরা আরো 9টা শব্দ শিখেছি। এই 10 আর 9 19টা শব্দ এই 3 ক্লাসে শেখার মাধ্যমে
আমরা তার আগে ওই 10টা শব্দ 23,182 বার রিপিট হয়েছিল, তার মানে 23,000 আমরা যদি ফিগার ধরি, আর আজকে আমরা ধরলাম 6,600, তার মানে এটাকেও যদি আমরা ফিগার ধরি, ভাঙতিটাকে না ধরে, তাহলে আমরা 7,000 ধরতে পারি। তাহলে 23,000 আর 7,000, তার মানে প্রায় 30,000 শব্দের অর্থ আমরা শিখে ফেলেছি। মাত্র কয়টা শব্দ শিখে বলেন তো? মাত্র 19টা। মাত্র 19টা। এখন আলহামদুলিল্লাহ কি বলবেন না? আলহামদুলিল্লাহ। শুকরিয়া যদি আদায় না করেন, 3 ক্লাসে যদি আমরা 30,000 শব্দ শিখে ফেলি 77,000 শব্দ থেকে, কয় ভাগ এটা আর আমি বললাম না, তাহলে 20 ক্লাসে কি আমরা শিখতে পারবো কি পারবো না বলেন? ইনশাআল্লাহ, আশা করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মানুষ আশায় বাঁচে। এখন কি আপনাদের বিশ্বাস কি জাগতেছে না ভাগতেছে বলেন তো? জাগতেছে নাকি ভাগতেছে বলেন? বিশ্বাস কি জাগতেছে নাকি ভাগতেছে? না, ইনশাআল্লাহ অনেক আশাবাদী হুজুর, অনেক দিন যাবত লাগিয়ে আছি এটা শেখার জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা ইনশাআল্লাহ আমরা শেষ প্রচেষ্টা হবে ইনশাআল্লাহ, শেষ ওষুধ যেন হয়, যদি আপনি লেগে থাকেন আমাদের সাথে। তাহলে এবার একটু খেয়াল করেন, একটুখানি তাদাব্বুর আসলে অনেকগুলো পয়েন্ট ছিল, তা আজকে আর আলোচনা করবো না, এটা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ।